শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদার সহ অনেকের কাছেই এখন তেতো হয়ে উঠেছে রকমারি ফল। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মাল্টা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, চীনা কমলা ৩২০, কালো আঙুর ৪৫০, আনার আকার ভেদে ৪৫০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে ৬০, পেয়ারা ১২০ থেকে ১৫০ আর পেঁপে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। তরমুজ অ্যাকচুয়ালি তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে। সেদিন ছিল ৪০ টাকা কেজি, আজকে ৬০ টাকা কেজি, ২০ টাকা বাড়াই দিচ্ছে। সবাই ইফতার খাবে, ইফতার কিনবে, কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। তো সরবরাহ কম মনে হচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা, ওদের পক্ষে একেবারেই সম্ভব না ফল কিনে খাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি নাই। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। ২ দিন রোজার কারণে একটু বাজারটা বেশি, একটু প্রত্যেকে যেমন 10টা-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ২০০ টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। বাজার ব্যবস্থাপনার জন্য নিয়োজিত যে টাস্কফোর্সটা রয়েছে সেটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে কাজ করছে, বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায় প্রত্যেকটা জায়গাতে তাদের যেহেতু কমিটি রয়েছে, সুতরাং এই টাস্কফোর্স কিন্তু খুব সহজেই এই দাম নিয়ে কিন্তু বাজারে মনিটরিংটা করতে পারে। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা এক যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।